দেখুন, এখানে আমার নতুন করে কিছু বলার নেই। উনি পুলিশমন্ত্রী, উনিই মুখ্যমন্ত্রী, উনি কখন কি বলেন নিজেও জানেন না, ঠিক আছে? উনি তার মানে প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে উনি মন্ত্রী থাকা সত্ত্বেও সেখানে পয়সা কড়ির লেনদেন হয় এবং পুলিশ যে পয়সা খায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করে নিলেন, তার মানে এইটাই বোঝায় যে এই রাজ্য সরকার রাজ্যবাসীর এখন নিরাপত্তা দিতে পারবে না, কারণ পুলিশ পয়সা খেয়ে যা খুশি করতে পারে এই লাইসেন্সটা উনি পরোক্ষভাবে দিয়ে দিলেন যে এটা করছে, করে দলের বদনাম করছে, মানে আরও করো ভবিষ্যতে, যাতে আর কোনো কাজ কিছু করতে না হয়। পরিষ্কার কথা যে পুলিশ আর ভবিষ্যতে কিছু কাজ করবে না এবং জনগণের শুধু ভোটটা জনগণের কাছ থেকে নেওয়ার আছে, বাকি আর কিছু চাইলে চটথাপ্পড় জুটবে এবং সেইখানে আবার কিছু বেশি করে চাইলে সেখানে পুলিশ দিয়ে উনি কেসও দিয়ে দেবেন। পরিষ্কার কথা, এইটুকু আপনাকে আমি বলছি। উনি কার্যত মানে উনি স্বীকার করে নিচ্ছেন দলের মধ্যে এমন একটা পরিস্থিতি চলছে, কার্যত এখন পুলিশের নামে বদনাম করতে হচ্ছে। দেখুন, লোহা দিয়ে লোহা কাটে, আপনারা জানেন। এই পুলিশকে এই তৃণমূল বিভিন্ন কাজে ব্যবহার করেছে, এই পুলিশকে দিয়েই মাফিয়া রাজ করেছে, এই পুলিশকে দিয়েই গুন্ডারাজ গুন্ডারাজ চালিয়েছে, এই পুলিশকে দিয়েই আবার কেউ ধর্ষিতা হলে তার এফআইআর লেখা বন্ধ করিয়েছে, এই পুলিশকে দিয়েই আবার যখন গণ্ডগোল হয়েছে আরজি করে চুপচাপ দাঁড় করিয়ে থেকেছে এই পুলিশই আবার চুপচাপ বসে থেকেছে যখন কুলতলি জয়নগরে এফআইআর করতে যাওয়ার জন্য যে মেয়েটি, একটা বাচ্চা মেয়ে, তার বাবা মাকে 4 ঘন্টা 6 ঘন্টা বসিয়ে রেখেছে টালা থানার ওসি, এই পুলিশকে অভয়ের বাবা মাকে 4.5 ঘন্টা বসিয়ে রেখেছে এই পুলিশই আবার সেকেন্ড টাইম এই হাইকোর্ট থেকে বেল পাওয়ার পর সেকেন্ড টাইম রেপ অ্যাটেম্প হওয়ার পর আপনার তমলুকে এই পুলিশই সামান্য এফআইআর করে ছেড়ে দিয়েছে, বলছে না ও নেতার লোক, তো আমরা এখন কিছু করতে পারবো না, আপনি কোর্টে চলে যান। পরিষ্কার এইভাবে বলেছে, আমার কাছে সেই কেস রয়েছে। না, এই পুলিশ যে কি পারে, এই যারা বহুরূপী সিনেমা হলো না, এই বহুরূপী সিনেমার জায়গায় যদি এই পুলিশগুলোকে ঢোকানো হতো, আমি মনে করি আর এই তৃণমূলের নেতাগুলোকে, এই সিনেমাটা সুপার ডুপার হিট করে যেত। যা হিট হয়েছে তার থেকে বেশি হিট হয়েছে, তার থেকে বেশি বাজেট চলে আসতো, আমার এটা মনে হয়। সুতরাং এই পুলিশ যে কি পারে না পারে সেটা সবাই জানে এবং কার্যত নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার জন্য এখন তিনি নিচু তলার কথা বলে দিলেন। আর তাহলে মানুষ কোথায় যাবে? কিন্তু সব থেকে আমাদের একটা দুর্ভাগ্য, যন্ত্রণা, কষ্ট যে আমাদের এই রাজ্যে এই মুহূর্তে তৃণমূলকে হারানোর মতন শক্তি কেউ নেই। যতই চেষ্টা করুক বিজেপি, শুভেন্দু অধিকারীর যা পলিসি, ওই দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। আর সিপিএম কংগ্রেস এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসে না। 2026 সালে ওই কুণাল ঘোষ যা বলছে 250, অতটা হবে না, কিন্তু এই মোটামুটি আবার এই তৃণমূলই আসবে, এই দুর্নীতি এই সব কিছুকে সঙ্গে নিয়ে তৃণমূলই আসবে, মেজরিটি তৃণমূলই পাবে, তৃণমূলেরই সরকার হবে। যদি না এই যে জিকিরগুলো তুলছে যে অভিষেককে মুখ্যমন্ত্রী করো ইত্যাদি ইত্যাদি, এই সব জিকির তুলে নিজেরাই নিজের পেছনে মানে মানে যদি সমস্যা না তৈরি করে, তৃণমূলই আবার আসবে। কারণ বিজেপি মোটামুটি 77 ছিল, তো ওটা 50 থেকে 30-এ চলে আসবে। বিজেপি স্ট্র্যাটেজি ঠিক নেই। সিপিএম 5 থেকে 6, কংগ্রেস 1-2 পাবে, বাকি সব তৃণমূল পাবে। আইএসএফ ওই ভাঙড়ের সিটটা যদি পারে তো ধরে রাখবে। এছাড়া আমি এখন থেকে প্রেডিকশন করে দিলাম তৃণমূলই আসবে। সুতরাং ভালো হোক খারাপ হোক, মুখ্যমন্ত্রী ভালো বলুক খারাপ বলুক, যাই হোক, মানুষের কাছে এমন একটা বার্তা আছে, পাইয়ে দেওয়ার এমন একটা রাজনীতি আছে